আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এটা ঈদর একটা ব্লগ লইয়া আইছি। আপনারা তো আমি ঈদর যে সময় ব্লগ দিছি আপনারা কইছিলাম আমি ঈদ আরো ব্লগ দিমু ইনশাল্লাহ। আর ঈদর দিন বেশি কিছু বানাইছিলাম না, বিকজ আমি নিকাসল গেছিলাম নাকি আমার আম্মা আব্বা তারা দেখবার লাগি, আমার ফ্যামিলিটা দেখবার লাগি। আর এটাই লগিয়া ঈদর বাদেও সপ্তাহ উইকেন্ডও আমি আমার হুর বাড়ির তারা দাওয়াত দিছিলাম। আপনারা ঈদ কিলান গেল আমার জানান জানো, আপনারা কিতা কিতা বানাইছিলা আমার কমেন্টও জানান জানো। আর আপনারা আমার কোনো সমোসা বা কিছু ঈদের সময় বানাইছিলানি বা ঈদের বাদে বানাইছিলানি আগর পোস্ট দেখিয়া এটাও আমার জানান জানো। থ্যাংক ইউ আপনারা সকলরে অত সাপোর্ট দিবার লাগি, অত বালা পাওয়া দিবার লাগি। অত বইনাইতে আমারে মেসেজ দিছেন যে তারা আমার ঈদের ব্লগ খুব বেশি বালা পাইছেন বা তারা আমার ব্লগ বালা পাইন আর আমার মা তারার থেরাপিউটিক লাগে। কিছু কিছু বইনাইতে কইছেন যে তারা চাইন আমি ইংলিশেও মারতাম ওর সাবটাইটেল দিতাম। আমি জানি না আসলে বাংলায় মাতলে ইংলিশে সাবটাইটেল কিলান আইব, বাট আমি ট্রাই করমু তোকে বা করতাম ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনারা সবরে অনেক সাপোর্টর লাগি আর আপনারা কমেন্টর লাগি। আপনাদের সময় বা করিয়া আমার ব্লগগুলারে দেখরা, আপনারা বালা ফাইরা, আপনারা মায়া মানে আপনারা সাপোর্ট দিরা অতখানো বুঝতো আমার লাগে, অনেক কিছু আমার লাগি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার জামাইয়া 3.5 কেজির মতো মাংস আনছইন আর খালি কইরা রান্দিলাও, বিকজ আমার মেইন ডিশের মাঝে আছিল আমার রুটি ফিটা আর মাংস। আর এমনি তো সমোসা টমোসাটা থাকবো। 3.5 কেজি মাংস লাগে আমি এর মাঝে গরুর মাংস, এটা আমি এর মাঝে 8টা পেঁয়াজ দিছি আর 3 টেবিল স্পুন রসুন বাটা দিছি আর 4 টেবিল স্পুন আমি আদা বাটা দিছি, মানে 4টা ব্লক আর কি। কিন্তু সবসময় ফ্রোজেন ব্লকগুলো আনিয়ে রাখি দিই, আমার লাগে ইজি লাগে, আমার কাছে লাগে ফ্রেশ মজা খাইতে, কিন্তু খুব কষ্ট। আর দেখুন যেন রান্দা তামাইয়ালে কত বাদা সাদা যে মানে জিনিস সকল আপনার বারোয় পয়লা আস্তা কিচেন আটাই লিলে আসলে জানো লাগে, যেমন আপনি কাম করতে আপনার সুবিধা লাগে যে আপনি আস্তা কিচেন আটাই লিছেন আর বাদে দিয়ে আপনি জিনিস সকল বাহরা। কারণ যত বেশি জিনিস বাহর বা অত বেশি ছানবো যে আগর জিনিস সকল যদি এখন আটাই না, বাসন টুসানিতে আটাই না, তো দেখা যায় কাম শেষ করতে করতে অনেকগুলা জিনিস বারোই যায় আর বেশি উফরে উঠি যায়। এদিন শনিবার সকালে আসিল, আপনারা আমি মেনশন করছি অনেক বনিতে জানতে চাইছেন আমি কিতা কাম করি। আমি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে টেমসাইডর লাগে কাম করি। আমি সোমবার থাকি শুক্রবার পর্যন্ত কাম করি 9টা থেকে 5টা। আর শনিবারের দিনও ও শুক্রবারে তোরা বাদা সাদা শপিং করছি আর শনিবারে দিনও ঘুম থেকে উঠিয়া লাগছি নাস্তা টাস্তা ইতা বা যাতেও বানাইবার যাতেও করবার করতাম। সমোসা টমোসা ইতা তো সকলটা বানিয়ে রাখি দিয়েছি ঈদর আগে, যাতেও সমোসা বানাইবার। আর এগুন আমি লাস্ট মিনিটর কিছু পপ পাস্ট্রি দিয়া আর ক্রিম দিয়া বানাইলাম এটা ডিজার্ট। বাট অত বেশি খানি হয়েছিল যে এসবটা আসলে উঠছে না, আমার একটা খাইসলত খারাপ। আমি রানতে রানতে আসলে বেশিও রান্দিলাই আর জিনিস বানাইতে বানাইতে বেশি বানাইলাই আর বাদে দেখা যায় যতটা রই যায়। আসলে অনেকগুলা সমোসা আছিল, অনেক মানে নাস্তা আছিল দেখিয়া পপ পেস্ট্রিগুলো আসলে বেশি উঠছে না আর খারাপ লাগছে যে বেশি মানে খাইছি না, বেশি জিনিস বানাইলিছিলাম। আর এর মাঝে আমি গরু গোস্তর তরকারির মাঝে আমি 3 চামচ চিলি পাউডার, 3 চামচ ধনিয়া পাউডার, 4 চামচ কারি পাউডার, বড় বড় চামচ কিন্তু এগুলা। পাপরিকা দিছি 2 চামচ, পাপরিকায় লাল কালার হইব। জিরা পাউডার দিছি 1 চামচ আর গরম মশলা দিছি 1 টিস্পুন। সবটা কিন্তু টিস্পুনের মাপ আপনারা দিছি এখন। আর যে সময় আপনারা দেন একটু উঁচা উঁচা করি আর টিস্পুন দেন যেন। আমার টিস্পুন কিন্তু একটু বড়, মানে ওই যে একটা 1 টাইম প্লাস্টিকের স্পুন মিলে খানির ওটা দিয়ে দিছি। আমি হলদি পাউডারও 1/2 টিস্পুন দিছি। আর ইনো পেপাস্টির উপরে আমি এগ ওয়াশ দিয়ে ব্রাশ করলাম করি একটু খানা খানা করে দিছি যেন বেশি ফুলে না পেপাস্ট্রি গুনটা। ওভেনও হারাই দিছি 180 লাগিয়ে অ্যাবাউট 14 মিনিটসে মনে হয়ে গেছে, 14-16 মিনিটে এগুলো হয়ে গেছিল। আর এগুন্তর বাদে এগুন্তর ভিতরে আমি ক্রিম হারাইছি, চিজ ক্রিম আর নর্মাল ক্রিম রে আমি ভিতরে দিছি আর পুরা পাস্তাশিও বাদাম দিছি উপরে। কইলাম তো সাগরের মাঝে খাম ফুরায় না, কতটা করা লাগে, এর মাঝে গিয়া দরিয়া গিয়া কাপড়ও মিলিয়ে দিছি। যে সুন্দর দিন করছে, কিলান কিলান ইংল্যান্ডের এত সুন্দর ওয়েদার, আজ কদিন তাকি এত সুন্দর দিন করছে তা কইবার মতো নাই। আর আমার ফুরিয়ে আলহামদুলিল্লাহ গড়দুয়ার তোরা আটানি ছাদ দিলেছেন আমারে উভার টুপার মারা বা এমনি গড়দুয়ার আটানি ছাদ দিলেছেন, তোমরা দুলা বাইও নিচে উভার মারি দিছেন, এর লাগে তোরা জান বাচ্চে। আর এখন তোরা জেলি বানাইরাম, জেলিটা আমি ঈদের দিনও বানাইছি আর তোমার তাদের দেখাইছিলাম। এর মাঝে আমি 2 জাতি কালারের জেলি আনছি। আর সবসময় 2 জাতি কালারের যদি চাও 2 কালার বা 3 কালার যদি জেলি দিয়ে করতে চাও, পয়লা যে কালার দিবাই ও কালারে পয়লা ঠান্ডা করতে হইবাই, খরিয়া বাদে সেকেন্ড কালার দিতে হইবাই।
ই যে কালার দেখাই নিছে আমি দিয়েছি একটু ইয়ালোইশ কালার, ওটা আমি পয়লা ঠান্ডা করছি, মানে ওগু সেট হয়েছে, সেট হওয়া বাদে আমি সেকেন্ড কালার দিছি। যদি সেট হয় না আর দুই কালার একলগে দিলা ওতে কিন্তু মিক্স হয়ে যাব। পয়লা কালারে তুমি সেট করতে হবে। জেলে কিন্তু 3 কালার 4 কালার 5 কালারও করতে পারবা। যে কোনো ধরনের জেলি তুমি যদি লো মানে 3-4 কালার যদি করতে চাও তো তুমি সবসময় পয়লা কালারে সেট করতে হবে, বাদর কালার দিতে হবে, বাদর কালারে সেট করতে হবে, বাদে 3 নম্বর কালার দিতে হবে। ওলা খান একটা কালার দিবাই সেট করবাই, বাদে আরো কালার দিবাই, 3-4 কালার করা যায়, খুব সুন্দর লাগে দেখতে। ইনো সাগুর যেটা পুডিং ওটা আমি বানাইলাম, মাঙ্গো আর সাগু দিয়ে বানাইছি, ওটা আমি বানাইলাম। সাগু বয়াইছি 1 কাপের মতো বয়েলর লাগে আমি বয়াইছি। আর ওই লোকে হোয়াইট জেলি আমি ভুলে গেছি আসলে, লেসি জেলিটা আমি ভুলে গেছি আসলে গ্রিন কালারের জেলি আনতাম। তাই আমি এখন একটা মনে মনে চিন্তা করলাম যে লেসি ড্রিঙ্কর জেলির মাঝে তুরা ফুড কালার দিলে এটা গ্রিন কালার হয়ে যাব। আর লেসু জেলি এগুলো কিন্তু সি থ্রু থাকে, মানে সাদা থাকে, এর লাগে আমি এগুলো তোমাদের সাথে কালার ফুড কালার দিতে পারবাই। এর লাগে আমি গ্রিন কালার দিয়া এখন ও জেলি সেট হয়ে গেছে নিচর জেলি তে আমি গ্রিন জেলি দিলাম, তে দুইটা হয়ে যাব, 2 কালারের জেলি হয়ে যাব। হগুন সেট যদিও নাতে দিতে পারতে নাই কিন্তু। আর বাদে আমি কইছি মিল্ক কেকও বানাইতাম। মিল্ক কেকের রেসিপি কিন্তু ইজি পিজি মিল্ক কেকের রেসিপি কিন্তু আমি অনেকবার আপনার লগে শেয়ার করছি আমার ভিডিও কল দেখুন যেন। এগুলো আমি রেডিমেড কেক দিয়ে বানাই, আর ঈদর দিনও বানাইছি, ঈদর ব্লগের মাঝেও দিছি, আপনারা দেখুন যেন। মিল্ক কেকের লাগে আপনার মিল্ক রেডি করা লাগবো। এর লাগে আমি একটা এপাবটা মিল্ক লইরাম, আর একটা সিঙ্গল ক্রিমের হাফ দিছি, আর একটু উনি গরম করলাম। একটু উনি গরম যদি মিল্ক করেন না, একটু গরম যদি করেন না, তে আবার মিল্ক কেকের মাঝে দিলে কেকে কিন্তু সোকিং করতো না। যে কোনো ধরনের আপনি মিল্ক বানাইয়া সাইডে রাখি দিবা যে লাখান কেকে সোকিং করিলায়। সো আমি সব কেক হলে তাই রেডিমেড কেক যে মাদিরা কেকর কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি, কেকের কোয়ালিটি যদি ভালো হয় না তে আপনার মিল্ক কেকটা কিন্তু মজা হয় না। এবার কোন মিল্ক কেক খাইয়া সকলে অত বেশি বালা পাইছইন, সকলে খালি কইরা না আমরা তো মিল্ক কেক বানাই রেডিমেড কেক দিয়া, কিন্তু ইলান মজা হয় না। কিলাখান তোমার ইগু দিয়া অত মজা হয়েছে আমি বাদে কইছে বালা কেক লওয়া লাগে। আসলে বালা ব্র্যান্ডের যদি কেক লই না তে মিল্ক কেকের মাঝে মজা লাগে না। আখটা মনে হয়েছে এখন মিল্ক কেক রেডি করাত গিয়া আমি ক্রিম বানাইলাম না, মিল্ক কেকের নিচে তো ক্রিম দেওয়া লাগবো। আমি কিন্তু যে কস্টাত গেছিলাম আমি ও ক্রিমগুলো আনি দিয়েছি, বড় বড় ডাবল ক্রিম ওগুন আনছি। এগুলো আস্তে একটাই হয়ে গেছে, অনেক মিলে আর আস্তে আর সস্তাও লাখান। আর ঈদের দিন আপনারা খেয়াল করছেন জানি আমি সপ্তাহ সাইজ গ্রিন বানাই, মানে আমার থিমোর লগে যাইতে করিয়া আমি ফুড কালার দিলাইছি। এগুলোকে গ্রিন কালার ফুড কালার আমি ও ডাবল ক্রিমের লগে মিলাইয়া করলাম যে লাখান আমার কালারটা ক্রিমের কালারটা সেই মানে জয় সেইজ গ্রিন পাতলা একটা গ্রিন হয়। আর এর মাঝে আমি আইসিং সুগার দিলাম প্রায় 3 টেবিল স্পুনের লাখান আইসিং সুগার দিছি। আপনারা যদি আইসিং সুগার থাকে না নর্মাল সুগারও দিতে পারবা। আর বাদে তো ফেটিলিটা সবসময় খেয়াল রাখুন যেন ক্রিমগুলারে ফ্যাট বাজার সময় আপনারা বেশি ফেটুন যেন না। বেশি যদি ফেটিলাইন যদি বুঝেন বেশি ফেটিলেই সই না আপনারা ক্রিম, আর আপনারা ক্রিম বা মানে সুন্দর হইয়া বাড়ন না। অনেক সময় দেখছই নি বেশি ফেটা হয়ে যায় বলে সবসময় কিন্তু ইলান যদি হয়ে যায় আপনার ক্রিম ফাটি যায় আপনার ফুল বানাইবার আগে তুরা একটু মিল্ক দিলেন যেন দিয়া আবার একটা ফেটা দিলেন যেন কুইক একটা ফেটা দিলেন যেন, তো দেখবানে ক্রিম সবসময় সুন্দর ইয়া ফ্লাওয়ার বাড়াইব। এটার লগে সাগু বয়েল করা বাদে যে সময় দেখবা সাগু এগুলো সব টিন সিথ্রু কালার হয়ে গেছে, মানে হোয়াইট কালার হয়ে গেছে। এই সময় কিন্তু সাগুরে আপনারা দই তৈবা। অনেক সময় আমি দেখছি মানুষে ও জিনিসটা করে না। আপনারা যদি চাকনির মাঝে লইয়া সাগুরে দই না ঠান্ডা পানি দিতে আপনারা সাগু যে সময় এড করবা এত বেশি স্টিকি হইব, আপনারা দুধ এত বেশি ঠিক হইব, এটা কইবার মতো না, একবারে খাইতে মজা হইতো না। সাগরে কিন্তু লইয়া আপনারা ওলান ছোটো ছোটো চালনির মাঝে লইয়া ঠান্ডা পানি দি বারবার কতবার দই তৈবা, দই আর সব স্টিকিনেস ও যেটা স্লাইমিনেস ওটা সব টিন ফেলাই তৈবা। শাকে কিন্তু যে সময় আপনারা দুধের মাঝে অ্যাড করবা ই ডিজার্টর লাগে যত বেশি অ্যাড করবা অত বেশি ইগু খালি ঠিক হইব, আর অত বেশি খালি বারবার খালি ইগু ঠিক হইব। যদি পানি ফালাবাই না ফালাই না দইয়াতে আরও বেশি ঠিক হইব, মজা লাগতো না খাইতে। আমি মাত্র 1 কাপ সাগু ভিজাইয়া তখন হয়েছে। আর আমার কাছে লাগছে আমি বেশি করে লিছি, বড় মোটা বলে এক বোল হয়ে গেছে আমার কাছে। আমার আসলে আরো মেহমান আইরা, আমার 2 দিন বাদে আরো আমার খালাতারা আইরা আমেরিকা থাকি, আর আমার নিউকাসল থেকে আমার কাজিন ব্রাদার হলাই বা তাই মনে হয়েছে একটু বড় হইয়া বানাইলে বাক্কা দিন যাইব গিয়া। এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত থাকবো, ফ্রিজে কোনো নষ্ট হইতো না। আমি এর মাঝে সিঙ্গল ক্রিম একটা দিছি, এপোভেটা মিল্ক দিছি একটা, আর 3 কাপ নর্মাল মিল্ক দিছি। আর মাঙ্গো তাই লগে টিনোর মাঙ্গো লইছি লইয়া ছোটো ছোটো খাটিয়া দিছি, আর আমাদের ডিফারেন্ট কালারের জেলিয়ে দিলাম।
আপনারা যতখান চাইন ততখান বানাইতে পারবা আপনারা যদি কোয়ান্টিটি আর থুরা চাইন বানাইতা মানে থুরা যদি অল্প করে বানাইতে চাইন তা আপনারা শাগু কম দেন জানো আর জেলিও কম দেন জানো জেলিগুন তোরে খাটিয়া আমিও যতা কি বাদে দিয়ে আমি দিছি আর এগুলো লগে যাতে সেমাই ইটা বয়েল করিয়া দেওয়া যায় এটা এগুন ছোটো ছোটো নুডলস উল্লাহান মানে কালারফুল সেমাই এটা দিয়ে আপনারা ডিজার্ট বানাইয়া খাইতে পারবা যে সালাম খাইতে পারবা ওটার মাঝে এড করতে পারবা খুবই মজা খাইতে একটু বয়েল করিয়া রিন্স করিয়া পানি ফেলাই দিন যেটা আপনারা পাস্তা বয়েল করেন বেশি নাই বেশি হইলে এক মুঠ হইব আর ইনা মিল্ক কেকর লাগি যে গরম করে থইছিলাম উনি গরম করে থইছিলাম মিল্কি গুন্তরে আমি দিলাম কেক রেডিমেড কেকের উপরে আর 2 চামচ করে দিছি আর এই যে ফ্রেশ ক্রিম বানাইছিলাম ফ্রেশ ক্রিম যে সময় আপনারা ফেটিলেই বা ফ্রিজও হারে রাখি দিন জানো নাইলে আমি খেয়াল করে দিয়েছি ফানি সারি দে আমি দেখছি বারাত হইলে রুম টেম্পারেচারও সুন্দর হইয়া ফ্লাওয়ার হয় না আর ফানি সারি দে পয়লা 1 লেয়ার দিছি ক্রিম বাদে আবার কেক দিমু দিয়া বাদে আবার ক্রিম দিমু সো 2 লেয়ার করা লাগে আর কি সো পয়লা লেয়ারের মাঝে আপনারা কেক দিবা বাদে দিয়ে আপনারা মিল্ক দিবা বাদে দিয়ে আপনারা ক্রিম দিবা দিয়া বাদে দিয়া ক্রিমের উপরে আবার কেক পড়তো বুঝছেন খাইতে কিন্তু মিল্ক কেকটা খুবই মজা হয় আর এত সহজ আমি কিন্তু এই সময় বাজি গেছে 3:30 না 4টা বাজি গেছে আমি ওই সময় ওটা বানাইলাম তে আপনারা বুঝতে পারবা মানে কত সহজ এই জিনিসটা বানানি যায় একবারে লাস্ট মিনিটও যদি কোনো মেহমান আইরা আপনারা খেওয়াইছেন লাস্ট মিনিটও এগুন কিন্তু আপনারা ইজি পিজি রেসিপি আপনারা ডিজার্টর লাগি মানে ম্যাঙ্গো উইথ সাগু আর মিল্ক কেক এগুলো কিন্তু খুবই ইজি ডিজার্ট আর খুবই মজা খাইতে আর আমি মাঝে একটু ফান্সি করবার লাগি একটা গোল্ডেন কালারের ফয়েল ওটা কিনতে মিলে ইবে ফাইবা আমাজনও ফাইবা টিকটকেও ফাইতে পারেন অনলাইন বহুত জায়গার মাঝে এটা মিলে এটা খাইবার এটা কিন্তু আপনি এলাও আসুন খানির তাই আমি গোল্ড ফয়েল দিছি আর এত ফান্সি লাগছে দেখতে আর বাদে দিয়ে আমি তুরা আস্তা পিস্তাশিও বাঙ্গি লিছি বাঙ্গিয়া উফরে তুরা উকুনার মাঝে তুরা করিয়া দিছি এত সুন্দর লাগছে দেখতে এত ফান্সি লাগছে দেখতে আর মজাও হয়েছে খাইতে এই কাপগুলা কিন্তু আমি টিমুতাকে আনাইছি আর কি কাপড় লগে উফরে কভার হয় যদি আপনি ফ্লাওয়ারটা খুব বেশি উঁচা করে বানাইলেন তে আসলে ও যে লিডটা লাগানি যায় না আর যদি ফ্লাওয়ারটা কম উঁচা করে বানাইন তে লিড লাগানি যায় আর লিড লাগাইলে এমন সুন্দর লাগে দেখতে আর ভালো লাগে বাট আমার কাছে যে মিল্ক কেকের ড্রপ হলেও আছে সাইডে দি মিল্ক দিয়া দিবার লাগে এগুলো আছে বাট এগুন্তর মাঝে দিছি না কারণ এগুন্তর মাঝে মুখর কাপ হল আইছে দেখিয়া আমি আর দিছি না আর একবারে টেবুল রেডি করে নিলাম একবারে রেডি করে লিছি আর তো আমার সব জেলি সেট হয়ে গেছে 2 কালারের জেলি সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি খালি একটু উফরে ডিজাইন করবার লাগি থুরা ফ্লাওয়ারও লাগি ফ্রেশ ক্রিমর থুরা ক্রিম দিলাম উফরে আপনারা কিন্তু চাইলে উফরে কাস্টার্ডও দিতে পারবা কিন্তু আমার ফ্যামিলির মানুষ একবারে কাস্টার্ড বালা পাই না এর লাগে আমি দিছি না আমি তুরা ক্রিম দিছি আর তুরা পেস্তাশিও দিছি আর ও সিম্পল রাখছি কারণ বাচ্চানতে আমি খেয়াল করে দিয়েছি মানে কোনো টপিং বা কিছু দিলে তারা খাইতে চায় না এর লাগে আমি বেশি কিছু দিছি না আর এত সুন্দর লাগছে সিম্পল নাইস ভালোও লাগছে আর আমি টেবুল সেট করে দিয়েছি করিয়া এখন টেবুল আস্তে সেট করছি যে তাও বানাইলাম সপ্তাহ এখন টেবুলত থই দিছি আর ওই লগিয়ে আমার পপ পেস্ট্রি ঈদের দিন কিন্তু আমি পেস্ট্রি গুনটা খুব বড় করে বানাইছিলাম বা আজকে আমি ছোটো করে বানাইছি ওই ছোটো হইলে মানুষের ফটোটি খাইতে পারবা আর আসলে দেখতেও সুন্দর লাগে আমার খুব ভালো লাগছে দেখতে আমি ক্রিম দিছি আর এই ক্রিমের মাঝে আমি চিজ ক্রিমও দিছি এর লাগে মজা লাগছে নেক্সট টাইম আসলে আমি ট্রায়াঙ্গল না বানাইয়া আসলে স্ট্রেইট বানাইমো স্ট্রেইটটাও মজা লাগে ট্রায়াঙ্গলটাও মজা লাগে এত খানিও ওই গেছে দেখে এগুন একটু অবহেলিত হয়ে গেছে আসলে এগুনতে একটু বইয়া খান চেটের মাঝে এগুন বেশি কেউ খাইছই না বাক্কা খানি আসিলের লাগি আর সকল আইতে সবরে আমি বারবার খালি কইছি তুমি 7টার সময় আইতে আমার ঘরের চামচা আছে যেটাও আছে খাইলি বাই খাইয়া একটু সময় জিরাইয়া পেটরে তুরা ঠান্ডা করিয়া বাদে মেইন কোর্স খাইবাই নে আসলে আমার কাছে লাগছে মনে সকলে বুঝছই না যে মেইন কোর্সের মাঝে আবার একটু হেভি খানি থাকবো যে রুটি আর মাংস যে থাকবো আমার কাছে লাগছে সকলে কইছ মনে হচ্ছেন যে ঈদের দাওয়াত খালি তো সমোসা খাইবা আর কিতাও খাইবা আর এর লাগি মনে হয় সকল আইতে মানে অতটা মানে 6-7টা ফ্যামিলি আইতে সকল দলইতে 8:30 বাজি গেছে মাগরিব বাদিও আইসইন আমি চাইছিলাম না যে এক দাগি করি আইরা আর এক দাগি করি সমোসা বিরান করে দিতাম আর মানে এক দাগি করে খাইতাম এটা টেবুল ছানি যাইলা খান সুন্দর লাগে না এর লাগে আমি বার চাইছি সব আইতা ফার্স্ট 6 ফ্যামিলি আইতা বাদে আমি টেবুল সেট করতাম আর আলহামদুলিল্লাহ তো আমার টেবুল আপনারা কইন জানো আপনারা কিলান লাগলো আপনারা অনেকে ফিডব্যাক দিছেন ঈদের দিন কইছেন আপনার খুব বেশি ভালো লাগছে আমার ঈদের টেবুল রেডি করা বা আমার ডেকোরেশন করা কিছু মানুষ আইছই না আর আমার নন্দাইনতে আমার আরো দেওরের বইয়া সমোসা মারে বিরান করা ছাদ দিরা
আর এই তো সব সমোসা আর ব্রেডর সমোসা আমি বানাইছিলাম ব্রেডর সমোসার আছে আমার পেজের মাঝে আপনারা দেখুন জানো আর এগুলো লোকে টটিলার সমোসা আর হি সাইডে দিয়ে আমার নন্দে বাজের চিকেনের রোলর সমোসা সকল খাইয়া ফিদা হয়ে গেছে আমার চাউমিন চিকেন চাউমিনের সমোসা এগুলো সকলে খাইয়া অত পছন্দ করছেন যে দুইবারে আমার আসলে আপনারা কইলেন মানে আমার হুর বাড়িতে দাওয়াত দেওয়ার বাদে একদিন বাদে মানে আমার হুর বাড়িতে দাওয়াত দিয়েছি শনিবারে আমি আর মঙ্গলবারে আমার আরও আমার ফ্যামিলিও আইসলা আমার খালা মামা আমেরিকা থেকে আইসইন আমার কাজিন ব্রাদার উদার সব আইসলা বাক্কা মানুষই গেছিলাম মানে দুইবারে আমার দুই কারিয়া বেগ সমোসা থাবাই শেষ হয়ে গেছে সবে এত পছন্দ করছেন যেমন আমার হুর বাড়িতে বালা পাইছেন তেমন আমার সাইডের ফ্যামিলিও খুব বেশি আমার চিকেন চাউমিন এগুন বালা পাইছেন এখন আমার আরও পার্টি ফ্যামিলির আরও মেহমান আইরা উইকেন্ডও নেক্সট উইকেন্ডও তো আমি আরবার বানানি লাগবো সমোসা এগুন আলহামদুলিল্লাহ আমি খালি বইয়া বইয়া খালি অশান্তি করি আমার কেউ গরো খেওয়াইন নাই ঈদও খেওয়াইন না কোনো মেহমান নাই অনেক সময় আমি খুব আপসেট থাকি বেশি মানুষ নাই খেউ আমার ফ্যামিলি খেওয়াইরা না এবার কো আল্লাহ বরকত দিলাইছেন রহমত দিলাইছেন এক দাগি বাদে এক দাগি আইরা আর এগুলো খানা চাট আমি বানাইরাম আলু রে সিদ্ধ করছি চানারে সিদ্ধ করছি খরিয়া আমি টমেটো কিকুম্বা লাল পিঁয়াজ দিয়া ফয়লা লবণ দিয়া মাখাই লিসলাম আর মাখাইয়া বাদে আবার উফরে আবার সেম মানে আমি সকল দিলাম দেখতে সুন্দর লাগতো করিয়া বাট ওই একটা জিনিস আমি মিস্টেক করছি দিস টাইম আমি লাস্ট টাইম যে সময় বানাইছিলাম লাস্টই তো সকল খাইয়া ফাগল হয়ে গেছিলাম চানা চাট আমার বাট দিস টাইম কিতা করছে আমি ভুলে গেছিনু ইয়োগাডর যে সস যেটা ফয়লা ফরতো এটা আমি ভুলে গেছিনু দিতাম অত উড়াউড়ির মাঝে সকল আইচই নানি আমি এত উড়াউড়ির মাঝে আমি ভুলে গেছি গু দিতাম আর বাদে দিয়ে আমি সকল উফরোর সকল সালাদ আবার হরাইয়া আবার আমি ইয়োগাট দিছি বাট আমারও মিস্টেকটা হয়ে গেছে যে আমার ইয়োগাটটা আরও ফরতো আসিল আর তেতই টেঙ্গা ফরে মানে তেতই সস একটা ফরে ইটার মাঝে আর এই যে টটিলারে খাটিয়া আমি ফ্রাই করলাম গরু উফরে দিবার লাগি পাপড়ি চাটর লাখা নাকি এটা পাপড়ি চাট বানাইছিলাম বাট আমি আপনারা রেকমেন্ড করমু আপনারা আমার লেখান ভুল করেন জানো না আপনারা বেশ করে ইয়োগাডরে একটু পাতলা ক্রিম মানে 3 চামচ পাতলা ক্রিম দিয়া 6 চামচ ইয়োগাডের মাঝে মিলাইয়া আর ইয়োগাডের মাঝে ছানা চাট দিন জানো লবণ দিন যেন দিয়া ইয়োগাট সানা আর যে সময় আপনারা পটেটো দিবা ও সময় আপনারা দিতা ইয়োগাট বেশ করে দিবা ইয়োগাট বুঝছেন দিয়া বাদে আপনারা সকল সালাদ দিবা ওই দোকান আমি হরাইয়া উপরতে সপ্তাহ হরাইয়া আবার ইয়োগাট দিয়া আর উফরে আবার সালাদ এখন ধরে দিলে আমার বিশ্বাস করুক আমার কাছে অত উড়াউড়ি লাগছিল আর একটা জিনিস আমি করছি মিস্টেক করছি দিস টাইম এর লাগে আমার অত মজা হয়েছে খুব বেশি বাট অত ওয়াও হয়েছে না লাস্ট টাইম লেখান আমি কিতা করছি দিস টাইম আমি খাটিয়া ফরিয়া দিলাইছিলাম আমি কিতারে দইনা পাতারে আর মিন্টর লিফরে বাট আপনি আসলে খাটিয়া দিতা না নিয়মে এগুন তোরে আসলে ব্লেন্ড করিয়া এগুন পেস্ট দিতা খাসামরিচ 3টা আর আপনি এক মুঠ যদি আপনারা দইনা পাতা লইন তে এক মুঠ আপনারা মিন্টর পাতা লইতা আর 2-3 টুকরা 2-3 পিস কি আপনারা জিঞ্জার রে ব্লেন্ড করিয়া আর ও সস দিবা বাদে দিবা আপনারা ইয়োগার্ট আর বাদে দিবা আপনারা সালাদ মানে কিকুম্বা টমেটো রেড অনিয়ন আর বাদে আপনারা দিবা পোমোগ্রানেট দিবা আর বাদে দিয়ে আপনারা যদি পাপড়ি চাট বানাই থাকে আপনারা টটিলারি ওলান ফ্রাই করে উফরে দিবা এই তো আমার সমোসা সবটিন বিরান হয়ে গেছে আমি রেডি করিয়া টেবুল আনি লিছি আর আলহামদুলিল্লাহ সবে খুবই ভালো পাইছেন আর চানা চাট আর আমি আর একদিন যে সময় বানাইমো আমি শান্তি মতো আসলে প্রপার ওয়ে আপনারা বানাইয়া দেখাই মনে রেসিপিটা এটা উড়াউড়ি মারামারির মাঝে আসলে সব রেসিপি ইলাখান দেওয়াও যায় না বানানিও যায় না রাইট ওয়ে আর অনেস্টলি গড আমি এখানে যে সমোসা ছানা চাট বানাইছি এইটা উড়াউড়ি মাঝে না বানাইলেও হইল না আর এই তো আমি কারাক চাই আমার ফ্যামিলির মাঝে আমার সাল মানে লাগি সকল ফিদা মানে আমার ঘরে আইসন আর কেউ খারাপ চায় খাইয়া যাইতা না এটা কোনো সময় হইতে পারে না সকলের এটা আবদার তাকে ডিমান্ড তাকে খারাপ চায় খাইতা অত বড় বউলের মাঝে হান্ডির মাঝে আমি 16 থেকে 18টা ইয়কশার টি ওই লোকের সবচেয়ে বেশি খোড়া টি সারফাতা ইয়কশার টি সারফাতা দিছি 5টা কি 6 টুকরা এলাচি দিছি 5টা থেকে 6টা আর ডালচিনি দিছি 5টা থেকে 6 টুকরা আর আমি তেজপাতা দিছি 4টা থেকে 5টা দিয়া অনেক সময় জাল দিছি জাল দিয়া একটা আস্তা আপটা মিল্ক দিছি আর আধা কাপ নর্মাল মিল্ক দিছি দিয়া আমি উতরাইয়া আর বাদে চিনি জারজারি লইয়া খাইতে পারবা ও আপনারা মিলাইতে পারবা কারাক চাই হইল গিয়া বেস্ট চা খুবই মজা হয় আর ইনোর মাঝে মনে হয় আমার কাছে লাগছে আমি মনে হয় 15 থেকে 18 কাপ চা বানাইতাম পারছি এই তো মাংস গরুর মাংস বুনা আর রুটি আমরা লোকাল একজন আসইন বানাইয়া দিছইন আমিও বানাইতাম পারি
এতগুলা রুটি বলতে আমার খুব সময় লাগলো না, 3 থেকে 4 ঘন্টা লাগলো না। এর লাগে আমি টান গেছে দিলে ইসলাম। আর এত মজা হইছিল এবার রুটি, এত সুন্দর করে তাই রুটিগুলা বানাইয়া দিসলা, এত মজা হইছিল অনেস্টলি এটা কইবার মতো নাই। আর পারফেক্ট হয়েছিল, আর ফুলিয়া যে বড় বড় হয়েছিল। আমি 50টা রুটি আনছি তান গেছ থেকে, মাত্র 25 পাউন্ড মনে হয়, 50টা রুটি 25 পাউন্ডে তাই দিছই। আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ ভেরি ভেরি নাইস। আমার মেহমান হলে খাইয়া বাদে দিয়ে ফেট বাড়িয়া দৌড়ে হওয়া লাগছে, যেলাখান মানুষে গড়িয়াইন ওমাতায়ওয়ালার গড়িয়ানি লাগছে তারার। আর আলহামদুলিল্লাহ তারা খালি বারবার খালি হচ্ছেন বা বেশি করিলাও তুমি, বাট অ্যাকচুয়ালি তারা এনজয় করছেন। বাচ্চাইতে সবসময় কিন্তু লুক ফরওয়ার্ড করেন আমার ঘরে আইতা, আমার ঘরে ডেকোরেশনের লাগি, আমার ঘরের খানির লাগি। আর আলহামদুলিল্লাহ তারারে খাওয়াইতেও আমার এত ভালো লাগে, আমি খুবই খুবই পছন্দ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা এই ভিডিওটা ভালো পাইছেন, আশা করি এই ভিডিওটা আপনারা ভালো লাগছে। আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার দিন, যেন আমার আপনারা দোয়াত রাখুন, যেন খুবই শীঘ্রই আর একটা ব্লগ লইয়াই মই ঈদর দাওয়াতর 3 নম্বর ব্লগ আপনারা রেডি থাকুন যেন দেখবার লাগি। আর ইনশাল্লাহ ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।